সাইকেল নিয়ে আমি আর সুকান্তদা দুজনে মিলে এসেছিলাম চাপড়ায়, কিন্তু এখানে এসে শুনলাম যে ওই ফলোয়ার ভ্যালিটা বন্ধ। কালকে কি সব গন্ডগোল হয়েছে, পুলিশ থানা থেকে এসে বন্ধ করে দিয়েছে। এখন ওরা বলছে মিটিং হবে, তারপর ওটা খুলবে। আপাতত চাপড়ায় এসে শুধু এই আশপাশ দিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু নেই। আমরাও সেভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, আশপাশ দিয়ে প্রত্যেকটা জমির ফুলগুলো দেখছিলাম। ঠিক সেই সময় একটা ভালো জিনিস দেখতে পেলাম। সেটা হলো এখানকার ম্যাক্সিমাম বাড়িতেই একটা পুজো হয়। সেই পুজোটা হলো, আসলে সেটা কুমির পুজো। সেখানে কুমিরের পুজো হয়, কচ্ছপের পুজো হয়। এই হলো এখানকার একটা লোক সংস্কৃতি। সেটাকে আজকে আমরা নিজের চোখে দেখলাম এবং একটি বাড়িতে গেলাম, তাদের সাথে কথা বললাম। তো তারা বললেন যে এই পুজোটার ব্যাপারে, এবং তারা যে নাড়ু নাড়ু তৈরি করে প্রসাদ হিসেবে আমাদেরকে দিলেন। শুধু প্রসাদ হিসেবে দিলেন এটাই না, তার সঙ্গে যে দুধ উতলে যে ক্ষীরটা তৈরি করে, সেই ক্ষীরটাও আমার আর সুকান্তদাকে দিলেন। সেটা আমরা খেলাম। অসাধারণ, মানে একটা নতুন অভিজ্ঞতা যে একটা পুজোর প্রসাদ, একটা জায়গায় আমরা এসছি, এসে যে যে উদ্দেশ্যে এসছি ফুল দেখা, সেই ফুল দেখাটা হলো না, সঙ্গে আরও একটা উপরি পাওনা পেয়ে গেলাম। একটা মানে মানুষের যে একটা ঐতিহ্যের একটা যে পুজো বা একটা যে পার্বণ, সেই পার্বণটা তার ব্যাপারে জানা। মানে এই মাটিতে? আচ্ছা, তারপর সব রকম বলতে কি রকম? হ্যাঁ, 5 রকমের ফল দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে ঠাকুর মন্দির পুজো করতে হবে। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, নতুন একটা পাতিল আনতে হবে। হ্যাঁ, ওইটা উনুন কেটে ওইটা দিয়ে জাল দিতে হবে। ওই উনুনটা দেখতে পাচ্ছি, ওইটার মধ্যে জাল দেব, দুধ দিয়ে মাটিতে পড়বে। ও, ওই জন্য বলে বাস্তবে দুধ জাল। মানে এটা তো নিজের গরুরই দুধ, তাই তো? না কিনে এনে? যাদের নেই তারা কিনে আনছে। প্রসাদ হয়, সেই প্রসাদের একটি অংশ আমরা পেলাম। এটা আমাদের পরম প্রাপ্তি। তো যাই হোক, এখন আমরা এই মেঠো পথ ধরে আবার একটা অজানা দিকে যাচ্ছি। সামনে শুনলাম যে বঙ্কিমনগর রয়েছে স্টেশন, রেল স্টেশন। ওই দিক দিয়ে ঘুরে আমরা আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাব, বাড়িতে। পুরাতন চাপড়ে আমরা এসছি। এখানে প্রতি বাড়ি বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে বাস্তু পুজো হয়েছে গতকালকে, এবং এক জায়গা থেকে আমাদের প্রসাদও জুটে গেল, সেটাও আমরা দেখলাম। প্রতিটা বাড়ি বাড়ি আপনাদের দেখাচ্ছি। এখানে কচ্ছপ আছে, কুমির আছে, আর 5টা সোজা সোজা শলা পুঁতে তার উপরে ফুল দিয়ে, এবং যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করে এখানে পুজো হয়েছে প্রায় প্রতিটা বাড়ি বাড়ি। এই বাড়ি হয়েছে, এই পাশে আরও একটা বাড়ি দেখাচ্ছি, এই বাড়িতেও হয়েছে। সুন্দর সুন্দর বাড়ি এইখানে নাকি? আচ্ছা, এটা কি পুজো করেছে? এই বাড়িতে ওরা কি পুজো করেছে? ও, এটা কিভাবে করে? আচ্ছা 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 আচ্ছা, এখানে সব বাড়িতেই হয় নাকি? হ্যাঁ, সব বাড়িতে। ফুলের বিরাট ভিড় হয়েছে আমাদের চাপড়াতে। সবাইকে আসবার জন্য অনুরোধ করছি। আমরা সাইকেল নিয়ে ঘুরেছি রাস্তার দু সাইড দিয়ে। আবার তমালদা ফোন করছে আমাকে, চলো চলো চলো, দাঁড়িও না, রানিং বেরিয়ে যাব। আমাদের সাথে সুকান্তদা রয়েছে সাইকেল নিয়ে, আমি রয়েছি আমার সেই ক্লাস 9-এ সেই সাইকেলটা নিয়ে বেরিয়েছি পাড়া ঘোরার জন্য। এখানে পিকনিক হচ্ছে, পিকনিক স্পট, এবং কালকে একটা মারাত্মক গন্ডগোল হয়েছে। তো সেই গন্ডগোলের জন্য আজকে ওই মেন পয়েন্ট, ভিউ পয়েন্ট বন্ধ। তো সাইডে বেশ ভালোই লোক দেখতে পাচ্ছি আমরা। চাপড়া গ্রামের একদম শেষ পর্যায়ে আমরা এসেছি, ঠিক সেইখানেই মাঠে সব ফুল দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ফুল এসছে, আর পিকনিক করছে এদিকে।
পুরো গ্রাম্য পরিবেশ। সুগন্ধদা একবার হাই করে দাও পিছন দিকে তাকিয়ে, দর্শক বন্ধুদের একবার হাই করে দাও। ভাই তোমার দাঁড়াতে বলিনি, তুমি এসো এসো এসো, তুমি এসো। চলো আমরা যাই, এখনো সামনে ফুলের ক্ষেত, এখনো শেষ হয়নি। খেজুর গাছ, ফাঁকা রাস্তা, অসাধারণ ভিউ, অসাধারণ। চলো এই রাস্তা কোথায় শেষ আমরা গিয়ে দেখবো, অবশ্যই দেখবো। এগুলো এগুলো মোরগ ফুল বলে, এবং এর যে বীজ এই শুকিয়ে যাওয়ার পরে এই বীজ কালেকশন, এগুলো বীজ তাই না? দেখো এখানে বীজ আছে নাকি দেখো, বীজ কোনগুলোকে বলে? এইগুলো না? বিশাল কষ্ট করে না, তাই না? সেখানে বীজ সংগ্রহ করছে এই ভাইটি। তোমার বাড়ি কোথায়, এখানে নাকি? হ্যাঁ আমার বাড়ি ওই নদীর পাশে। নদীর পাড়ে বলতে কোন নদী? এখানে আবার চুনি নদী নাকি? চুনি নদীর পাশে। কত দূর এখান থেকে চুনি নদী? বেশি দূর না। এদিকে? হ্যাঁ এদিকে। ও, তা তোমার জায়গার নাম কি ওই জায়গার? সব কৃষ্ণপুর মন্দির। ও, কৃষ্ণপুর মণ্ডলপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো হলো দেখা হয়ে ভাইয়ের সাথে। ভাই বীজ সংগ্রহ করছে। ঠিক আছে, আমরা তাহলে এগোই। হ্যাঁ এখানে রোজ আসা হয় নাকি আজকেই এসছো? ও ও, চক কৃষ্ণপুর স্টেশনের পাশে। ও, আমরা এই মুহূর্তে রয়েছি প্রায় চাপড়ার শেষ প্রান্তে। এইখানে চাপড়া শেষ করছি আস্তে আস্তে সাইকেলে করে। আজকে সাইকেল যাত্রার আমাদের প্রথম দিন। একটা কথা বলি শেষে, আমাদের এই পর্বটা যদি ভালো লেগে থাকে, আজকের এই অজানা একটা লোক সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারলাম, এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বা যারা পরিচিত মহলে আপনারা শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না হলে পরে আবার কখন দেখা হবে বলা যাচ্ছে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পরবর্তী ভিডিওর সবার আগে আপনার কাছে চলে যাবে, তখন আবার মুখোমুখি দেখা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক দেবেন একটা, তার কারণ এই কাজটা ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা তো আমরা বুঝতে পারবো না। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু করবেন।